হ্যালো এভরিওয়ান, আজকে একটা খুব বেসিক জিনিস এর উপরে সমান এবং অসমানের ধারণা আপনারা কীভাবে বাচ্চাদেরকে দেবেন তার উপরে আমি একটা ডেমো দেখাবো, যেটা আপনারা দেখতে পারেন ট্রাই করে। ঠিক আছে, চলো তো শুরু করা যাক। আচ্ছা, গুড মর্নিং, সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো যে তোমাদের কাছে বাড়িতে অনেক কিছু খেলা টেলা রয়েছে, তো তোমাদের কাছে বল আছে, বল আছে তো? আচ্ছা চলো আমি বোর্ডে কয়েকটা বল আঁকবো আজকে, ঠিক আছে? তোমরা দেখবে তো যে তোমরা ওই বলগুলো আঁকতে পারছো কিনা। হ্যাঁ, খাতাতে চেষ্টা করো তোমরা, ঠিক আছে? দেখো বল আঁকছি, আমি নানা রকমের বল আঁকবো, তবে হ্যাঁ মোটামুটি বলগুলো সব এইরকমই হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, কিছু ছোট বল, কিছু বড় বল, বল আমাদের কাছে আছে বল, কিছু ছোট বল, কিছু বড় বল। সবাই আঁকো আমার সাথে সাথে। আঁকলে 5টা বল আঁকবে। হ্যাঁ বেশ, 5টা বল আঁকা হয়ে গেলেই আমাদেরকে বলবে যে কতগুলো বল তোমরা আঁকলে, ঠিক আছে? এই কিছু করবে না, চিৎকার চেঁচামেচি করো না। হ্যাঁ আঁকা হলো, হয়ে গেছে? বেশ, বলো তো এখানে কটা বল আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টে। 5টে নয়, 5টি। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এই যে 5টা বল আছে, এই 5টা বলের সঙ্গে একটা গল্প আছে। আমাদের গল্পে রাম নামে একটা ছেলে আছে, ঠিক আছে? ওর তোমার একটা ভাইও আছে, রাম, এবং তার ভাইয়ের নাম হচ্ছে শ্যাম। তো রাম কি করছে, শ্যামকে তোমার ওর বাবা বললো যে রাম, তোমার কাছে 5টা বল রয়েছে, তুমি এক কাজ করো, তোমার ভাইকে কি করো, ওই কয়েকটা বল দিয়ে দাও। এবার বলটা রামের তো ছোট ভাই, ও কি করে দেবে? ও প্রথম কি করলো, যে একদিকে লিখলো রামের জন্য একটা জায়গা বানালো, হ্যাঁ এখানে রাম থাকলো আর এখানে থাকলো আমাদের শ্যাম। বেশ, তাহলে রাম কি করলো, প্রথমে ওর নিজের জন্য একটা বলকে রেখে দিল, তাহলে প্রথমে একটা বল রাখলো, তারপরে শ্যামকে একটা বল দিল। তাহলে একটা বল যখন এখানে রাখলো, তাহলে রামের কাছে এখান থেকে একটা বল কি হলো, এখানে চলে এলো, তাহলে এখানে হয়ে গেল একটা বল। আবার শ্যামের কাছে আর একটা বল শ্যামকে দিয়ে দিল, ঠিক আছে? তাহলে শ্যামের কাছে কি হয়ে গেল, একটা বল চলে গেল। তাহলে কটা বল পড়ে থাকলো এখানে? 1 2 3, 3টে বল পড়ে থাকলো, তাই তো? এবার রাম দেখলো 3টে বল পড়ে আছে, তাহলে এক কাজ করো, তাহলে আবার আর একটা বল নিয়ে নাও। তাহলে রাম তখন কি করলো, আর একটা বল কি করলো, এখানে নিয়ে নিল রাম, ঠিক আছে? তো এখান থেকে আরেকটা বল চলে গেল। এরপর রাম কি করলো, ওর ভাইকে আরেকটা বল দিয়ে দিল। হ্যাঁ এই দেখো এখানে আরেকটা বল দিয়ে দিল রাম। তাহলে কি হলো, এখানে তোমার দুজনের কাছে এবার সমান সমান বল হয়ে গেল, তাই তো? তাহলে সমান সমান হয়ে গেল। এই যে দুজনের কাছে সমান সমান হয়ে গেল, তখন রাম দেখলো তাহলে কি করা যায়, এই সমান সমান জিনিসটা যদি আমরা অঙ্কের ভাষায় লিখতে হয়, তাহলে হ্যাঁ অঙ্কের ভাষায় লিখতে হয়, তাহলে কি করে আমরা লিখবো? সেই জন্য রাম কি করলো, এখানে তোমার একটা নতুন চিহ্নকে বসালো, এই রকম একটা চিহ্ন দেখছো, দেখো এ দুদিকে দুদিকে এই মুখটা খোলা। হ্যাঁ এর নাম দিল, নাম কি দিল, এর নাম হচ্ছে দিল সমান, ঠিক আছে? এর নাম দিল কি, সমান। মনে থাকবে কি বললাম, এইরকম দুটো দাগ থাকবে, একজন একজনের উপরে বসে থাকবে, সেটা হচ্ছে সমান চিহ্ন, ঠিক আছে? দেখো এরপরে রাম দেখলো ওর ভাই তো খুব ছোট, তাহলে এক কাজ করা যাক, আর একটা বল যেটা পড়ে আছে সেটা কি করি, আমি ওই তোমার ওই ভাইকে দিয়ে দিই। তখন ও ওর ভাইকে আর একটা বল দিয়ে দিল, ঠিক আছে? তাহলে ওর ভাইয়ের কাছে এখন কটা বল আছে, 1টা 2টো আর 3টে, তাহলে তাই তো ওর ভাইয়ের কাছে 3টে বল হলো, আর আমার কাছে কটা বল হলো, 1টা আর 2টো, তাই তো? 2টো বল হলো। তাহলে এইবার এখানে রাম সমান চিহ্নটা বসিয়েছিল, কিন্তু দেখছে যে ভাইয়ের কাছে 3টে বল আছে, রামের কাছে 2টো বল আছে। রাম আবারও ভাবতে লাগলো, এই কি করা যায়, তাহলে তাহলে তো এই ভাইয়ের কাছে বেশি আছে, আমার কাছে কম আছে, তাহলে আমরা কি চিহ্ন ব্যবহার করবো অঙ্কের ভাষায়? তখন বললো না, তাহলে অসমান চিহ্ন করতে হবে। তাহলে সমানকে ও কি করলো, উপর থেকে কেটে দিল। এইভাবে যেই কেটে দিল, এর নাম কি হয়ে গেল, এর নাম হয়ে গেল অসমান। মনে থাকবে কি বললাম? তাহলে এই যে চিহ্নটা যেটা সমানকে কেটে দেয়, তার নাম হচ্ছে অসমান, ঠিক আছে? কি বললাম তাহলে? দুই, আমার সাথে সাথে বলো, যে দুই দিকে যদি থাকে একই, তাহলে বলবো আমরা সমান, কিন্তু যদি না থাকে দুই দিকে এক, তাহলে আমরা বলবো তাকে অসমান। যারা হবে সমান অসমান, হ্যাঁ তাহলে দুই দিকে যদি একই থাকে তাহলে হচ্ছে সমান, এটা হচ্ছে সমান, ঠিক আছে? আর দুই দিকে যদি একই না থাকে তাহলে এটা হচ্ছে অসমান, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি শিখলাম, সমান চিহ্ন আর অসমান চিহ্ন শিখলাম। অন্যদিন আমরা অন্য চিহ্ন শিখবো, ঠিক আছে? ধন্যবাদ।